ইংরেজি শিখে কী লাভ, সেখানে গিয়ে কী লাভ, এত কষ্ট করে কী লাভ। এই যে সেন্টেন্সগুলো সেখানে আমরা একটা মিল দেখতে পাচ্ছি। কী লাভ আমরা বাংলাতে যখন কথা বলি সেগুলো কিন্তু ইউজ করি। যেমন সময় হলে তোমাকে ডাকা হবে, সময় হলে তুমি পাবে। আবার আপাতত বন্ধ থাক, এই আপাতত সময় হলেই কী লাভ, এগুলোর জন্য ইংলিশ কী হতে পারে আমরা কয়েকটা পার্টে সেগুলো দেখব। আজকে পার্ট 1-এর স্পোকেন ইংলিশে আমরা দেখব যে কী লাভ সংক্রান্ত যে সেন্টেন্স সেগুলোকে ইংলিশ কীভাবে বলতে হয়। যেমন আপনি যদি বলতে চান আড্ডা মেরে কী লাভ, ইংরেজি শিখে কী লাভ, এত কষ্ট করছি কী লাভ। সো ইংলিশে কীভাবে বলবেন চলেন দেখে নেই, আই হোপ ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে। আপনারা 3টা ওয়েতে কী লাভ এই কথাটা বলতে পারেন। 3টা ওয়েতে আমরা এই 3টা ওয়ে এই ভিডিওতে দেখব। সেখানে গিয়ে কী লাভ কীভাবে বলতে পারেন, সেখানে এটা ইংলিশ জানতে হবে, সেখানে ইংলিশ দেয়ার। তাহলে কী লাভ আমরা মনে রাখবো, কী লাভ এই কথাটাকে আমরা ইংলিশে আগে নিয়ে আসব। এত কষ্ট করে কী লাভ এই কথাটাকে আমরা আগে ইংলিশে নিয়ে আসব। ইংরেজি শিখে কী লাভ কথাটাকে ইংলিশ আমরা আগে নিয়ে আসব। তাহলে একটু দেখি। হোয়াটস আমরা হোয়াটসঅ্যাপ বলি যে কেমন আছো, হোয়াটসটা নিয়ে আসবো। হোয়াট ইজ অথবা হোয়াটস আপ বলবো না, বলবো হোয়াটস দা। এবার হোয়াটস দা এর পর আপনি 3টে ওয়ার্ড ইউজ করতে পারেন, 3টে ওয়ার্ড। পয়েন্ট, ইউজ, আর একটা পরে বলছি। হোয়াটস দ্য পয়েন্ট অফ, এইটা যদি মনে রাখতে পারেন সবগুলো মনে রাখতে পারবেন। ওয়াজ দ্য পয়েন্ট অফ সেখানে গিয়ে, তাহলে আমরা এখানে একটা ভার্ব ইউজ করব এবং তারপরে দেয়ারটা লিখব। দেয়ার প্রশ্নবোধক বাক্য, সেখানে গিয়ে কী লাভ, ইংরেজি শিখে কী লাভ, প্রশ্ন করছি, প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্নটা কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। ওয়াজ দ্য পয়েন্ট অফ ড্যাশ দেয়ার। এবার এখানে যদি গিয়ে ইংলিশ কি গো হবে না, গোয়িং লিখতে হবে। ওয়াজ দ্য পয়েন্ট অফ গোয়িং দেয়ার, সেখানে গিয়ে কী লাভ। তাহলে স্ট্রাকচারটা হলো আমরা এখানে লিখে ফেলি, হোয়াটস দ্য পয়েন্ট অফ, was the point of plus V1 plus ing plus object বা others, যেটাই বলেন না কেন এটা মনে রাখতে পারলে এগুলো পারবেন। was the point of going there, সেখানে গিয়ে কী লাভ, এত কষ্ট করে কী লাভ। what's the আমরা ইউজ বলেছি, প্রথমটা পয়েন্ট শেষ ইউজ দিয়েও করা যায়। was the use of এত কষ্ট করে কী লাভ, এটা মানে কী লাভ। was the use of, was the point of, এত কষ্ট করে ইংলিশ কি ওয়ার্কিং ভার্বটা আনতে হবে। আমরা কি দেখছি, was the point of, এটা পরে ভার্ব থাকবে, এরপরে আইএনজি, ওয়ার্ক ভার্ব, এরপরে আইএনজি। was the use of working, এত কষ্ট, শুধু কষ্ট না অনেক কষ্ট করে কী লাভ, এত কষ্ট করে কী লাভ। ওয়ার্কিং so hard হয়ে গেল। ইংরেজি শিখে কী লাভ কীভাবে বলবেন, বলতে পারেন হোয়াটস দ্য, এবার 3 নাম্বারটা শিখবো, সেটা হলো ইম্পর্টেন্স। ইংরেজি শিখে কী লাভ, ওয়াজ দ্য ইম্পর্টেন্স। হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, লার্ন দ্য ভার্ব, এরপরে আইএনজি, এরপরে ইংলিশ, অবজেক্ট বা আদার্স। আমরা এখানে প্রশ্নবোধক বাক্য দিব। টাকা অপচয় করে কী লাভ, টাকা অপচয় করা ইংলিশ কি, ওয়েস্ট মানি। তাহলে এটাই খুব ইজি, আমরা বলতে পারি হোয়াটস দ্য ইম্পর্টেন্স বলা যেতে পারে, ইউজ বলা যেতে পারে, পয়েন্ট বলা যেতে পারে। হোয়াটস দ্য পয়েন্ট অফ ওয়েস্টিং মানি। ওয়েস্ট মানে কি, অপচয় করা, আইএনজি হলে ইটা উঠে যাবে। ওয়াজ দ্য পয়েন্ট অফ ওয়েস্টিং মানি, মানে টাকা অপচয় করে কী লাভ ভাই, তাহলে এটা বলতে পারি আমরা। এবার কমেন্টে আপনারা জানাবেন এটা ইংলিশ কী হতে পারে, যে আড্ডা মেরে কী লাভ, এটা ইংলিশ কী হতে পারে সেটা কমেন্ট করে জানান। আড্ডা মেরে কী লাভ, আড্ডা মারা ইংলিশ বলতে পারেন, হ্যাঙ্গিং আউট, অন্য কিছু আপনি বলতে পারেন। সো এই ফিমেল শিখতে আমাদের এই ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করুন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।